আহা গাইস, এত টেস্টি টেস্টি পাস্তা, ঠিক একদম है। জিভে পুরো জল চলে আসলো দেখে, তাই না বলো? তো চলো, এই শীতের সন্ধ্যায় যদি এক বাটি পাস্তা হয় গাইস, তাহলে তো আর কোনো কথাই হবে না। বানানো যাক পাস্তা, ডিলিশিয়াস পাস্তা। অনেকদিন ঠিক ধরেই है। পাস্তা ঘরে রয়েছে। আর সত্যি কথা বলতে এখন যেহেতু মানে ঠান্ডার সিজন চলছে, ঠিক আছে, একটু সন্ধ্যাবেলা হলেই কিন্তু কিছু না কিছু খেতে ইচ্ছা করে। তার জন্য এই দেখো একটা ব্রেড নিয়েছি। তো ওটা আপাতত কিছু করবো না, এটা জাস্ট নর্মালি খাওয়া হবে। আর যেহেতু পাস্তা বানানো হবে সেই জন্য এখানে দেখো ইনগ্রিডিয়েন্টস রয়েছে টমেটো, লঙ্কা, পেঁয়াজ কুচি, আর এখানে পাস্তা মশলাও রয়েছে, ঠিক আছে। তো চলো আর বেশি নাক বক বক করে পাস্তাটাকে বানানো শুরু করা যাক। ওদিকে মা কিন্তু মোটামুটি শুরু করে দিয়েছে। এখানে একটা ডিম, আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, দেখো লাভ হার্ট শেপে কিন্তু একটা পাঁপড় গাইস। এগুলো অনেকের বাড়িতেই থাকে আমি জানি, তো এটা আমাদের বাড়িতেও রয়েছে। আর এ শুধুই একটা না, আরও অনেকগুলো আছে, তোমাকে দেখাচ্ছি, তারা একটুখানি ওয়েট করো। এই দেখো, এখানে বিভিন্ন ধরনের আছে, বাট কোনটা কোন ফ্লেভারে সেটা আমাকে তোমরা জিজ্ঞাসা করবে না, কারণ আমি একটাও বলতে পারবো না। শুধু এই যে এইটাই লালটা মনে হচ্ছে লঙ্কার পাঁপড় হতে পারে, ঠিক আছে। তো এগুলো আমার মা নিয়ে এসেছিলো। এখানে বিভিন্ন ধরনের আছে পাঁপড়, এক একটা ফ্লেভারের। তো অল্প অর্ডার রয়েছে, বেশিরভাগটা শেষ হয়ে গেছে। আর এটা বেশ দেখো, এটা সেই যে লেজের যেরকম হয় না লেজ, সেই স্লেশ করা রয়েছে। এই দেখো, বেশ সুন্দর লাগছিলো দেখতে গাইস। তবে হ্যাঁ, একটু ডাল ভাতের সাথে কিন্তু বেশ ভেজে নিলে সুন্দর লাগবে খেতে। আর এদিকে দেখতে পাচ্ছ গরম তেলের মধ্যে টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব কিছু একবারে দিয়ে কিন্তু এটাকে ভালো করে ফ্রাই করা হবে। তারপরে কিন্তু এর মধ্যে একটা ডিম দেওয়া হবে। ডিমটা বেশি দেওয়া হবে না, কারণ আমার সব কিছুতেই অ্যালার্জি গাইস, তো তার জন্য ডিম বেশি দেওয়া হবে না, জাস্ট একটা ডিম দিয়েই হবে। এবার তোমাদের পরিমাণ মতো এর মধ্যে লবণ, হলুদ যা যা অ্যাড করতে চাও তোমরা অ্যাড করতে পারো। আমরা জাস্ট লবণ হলুদটাই দিয়েছি, কারণ আমাদের ওদিকে পাস্তা মশলাটাও রয়েছে সেই জন্য। আর বেশি কিছু মশলা এর মধ্যে অ্যাড করব না, বেশি মশলা দিলে পরে ভালো লাগবে না খেতে, ঠিক আছে। তো চলো, আর সত্যি কথা বলতে এই সন্ধ্যার টাইমটাই মনে হয় যেন একটু ভালো কিছু খাবার হলে বেশ ভালো লাগবে। তো সেই জন্যই মা বললো যে হট করে যে পাস্তা খাবি, আমি বললাম ঠিক আছে, তো চলো পাস্তা বানানো যাক, ঠিক আছে। তো সেই জন্যই গিয়ে তড়িঘড়ি করে পাস্তা তৈরি করা হচ্ছে। চলো এইটা ভালো করে আগে ফ্রাই করে তারপরে কিন্তু এর মধ্যে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা এটাকে আলাদা করে পেঁয়াজ দিয়েও করতে পারো, বাট আমরা এত কিছু করছি না, ডাইরেক্ট ডিমটা দিয়ে দিয়েছি, কারণ অলরেডি এর মধ্যে পেঁয়াজ সব কিছু দেওয়াই আছে। তো তার জন্য এটাকে বেশি করে করলাম না, ডাইরেক্ট ডিমটাকে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে ভালো করে ডিমটাকে ভেঙে ভেঙে নেবে, তারপরে কিন্তু মিক্স করে দেবে, ঠিক আছে। একবারে মিক্স করলে কি হবে না, ওই সব সবজিগুলোর মধ্যেও কিন্তু একটা ডিমের একটা ফ্লেভার থেকে যাবে, যেটা ভালো লাগবে না। যাই হোক, আর এদিকে দেখতে পাচ্ছ পাস্তাটাকে ভালো করে বয়েল করে এর মধ্যে মশলাটা মা আগেই দিয়ে দিয়েছিলো। দেখতে কেমন লাগছিলো, তবে গাইস খেতে কিন্তু সেই টেস্ট হয়েছিলো। অ্যাকচুয়ালি আমরা এইভাবে পাস্তা করি না কখনোই, আমরা কিন্তু ফ্রাই করে পাস্তা বানাই যখনই বানাই, যেরকম চাউমিন যেরকম করে তৈরি করা হয় ঠিক সেরকম করে আমরা বানাই। বাট এটা ভাবলাম নতুন করে ট্রাই করি, কিন্তু আমার কিন্তু এইভাবে সবথেকে বেশি ভালো লাগে খেতে। জানি না কেন, একটু গ্রেভি থাকলে পরে সব কিছুর মধ্যে ভালো লাগে আমার। একদম শুকনো শুকনো শুধু ভাতটাই আমার ভালো লাগে, আর তাছাড়া আদার্স কিছুই ভালো লাগে না। আর আমাদের কিন্তু গাইস খড়ি নুনে রান্না হচ্ছে। আর এখানে মা একটা টমেটো কেচাপ নিয়ে এসেছিলো, যার দাম মাত্র 15 টাকা গাইস। তো অ্যাকচুয়াল কেচাপ আমার ভালো লাগে না, পছন্দ করি না, বাট তাও এটার সঙ্গে বেশ দুর্দান্ত লাগছিলো। আর গুল্লু পাশে আছে। তো চলো গাইস, হয়ে গেছে, এবার সবাইকে দেওয়া হচ্ছে। কেমন লাগলো তোমাদের আজকের এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা আজকে সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে কী খেলে। চলো, টাটা।